হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন শুরু করছি। কাল কিন্তু আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কালকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, আমি ভিডিও শেয়ার করতেও পারিনি আর কোনো ভিডিও তৈরি করতেও পারিনি। তো এই ভিডিও হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। দোকানে মোটামুটি যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু কম বেশি করে তোলা হয়ে গেছিলো, কিন্তু কাপ আর কাপগুলোই বাকি ছিল, মাটির ভাঁড় আর কাগজের কাপগুলো সাজিয়ে নেওয়ার পরে মনে পড়েছিল যে একটু তো ভিডিও করি। কাগজের কাপগুলো যে তুলে আনলাম, তো কাগজের কাপও আনা হয়ে গেছে। আর মাটির ভাঁড়গুলো কাকুকে ফোন করে দিয়েছিলাম আগে থেকেই, তো উনি এসে মাটির ভাঁড়গুলোও দিয়ে যাচ্ছেন, গেল। এগুলো আবার ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিল। আমি বললাম যে আমি করে নিচ্ছি, বলছে না না আমি করে দিচ্ছি, আমি তো করি, আমার এটাই কাজ। কি সুন্দরভাবে বলল। আর যেইগুলো এক্সট্রা হয়েছে সেইগুলো আবার এদিকে এখানেই সাজিয়ে গুছিয়ে রাখলো। এখানে আমি বললাম এখানেই রেখে দাও, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি সুন্দর করে ভেতরের দিকে গুছিয়ে রেখে দেবো। আর ভেতরের দিকে যদি রাখতে হতো ওনাকে অনেকটা কষ্ট করতে হতো, তাই ভাবলাম যে না সামনেই থাক, আমি সুন্দর করে ভেতরের দিকে রেখে দেবো, একটু সময় বুঝে। তো যাই হোক, তারপরে কিন্তু ছেলে চলে এলো, স্কুল থেকে দিয়ে গেল ওর বাবা। তারপরে একটু টিফিন খেয়ে বেশ অনেকক্ষণ বসার পর আমি আর ছেলে চলে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে আজকে বাড়িতে গাছ কেনার জন্য। রাখবো না, যদি বৃষ্টি হয় জল ছাড়া জায়গা রাখবে, গাছ ফুলগুলো দেখ, টগর ফুলের আমি আসবো না, অনেকগুলো টক কিনা হয়েছে, টগর ফুলের বড় বড় করে তাহলে নয়নতারাটা যদি টানা বৃষ্টি হয়, বৃষ্টির জল খায় না। ঠিক আছে, তা ভালো লাগছে। বেশি দাম নিয়েছে, আমার ছেলে বলছে বেশি দাম নিয়েছে, 45 টাকা নিয়েছে, বলছে 20 টাকা নেওয়ার দরকার ছিল। ও বাচ্চার মতন বলছে আর কি। তো লেবু গাছ নিতে বলেছিল ছেলে, এর পরের বার একটা লেবুর গাছ নেব, লেবু গাছও নেওয়ার ইচ্ছা আছে আমারও। তো ভেবেছিলাম 2টো ফুলের গাছ নেব, একেবারে মা বসিয়ে দেবে, কিন্তু আর হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হোক, আবার নেব লেবু গাছ, ফুলের গাছও নেব, আরও একবার টব কিনবো। ভালো লাগে গাছ বসাতে। বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা দুপুরে। এই তাড়াতাড়ি চল, বন্ধ করি। ফ্রিজ থেকে অনেক রকম সবজি বার করলাম, তো দেখা যাক কি করি। তো এগুলো সব কেটে কুটে নিই, উচ্ছে আলু ভাজা করবো ভাবছি। আর কি করা যায় দাঁড়াও, কেটে কুটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কেটে কুটে সাজিয়ে গুছিয়ে নিই আগে। ফ্রিজ থেকে সবজিগুলো বের করে শুধু ভাবছিলাম কি করব। এই যে গোল গোল করে উচ্ছে কেটেছি, গোল গোল করে উচ্ছে ভাজা করব, বেগুন ভাজা করব, আর করব এই যে মাখা করে ঝিঙে আলু একটা তরকারি টাইপের, আর মুগের ডাল করব। মুগের ডালে টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর এই তরকারিটার মধ্যেও টমেটো কাঁচা লঙ্কা দেবো, তার জন্য টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো এখন রান্না করা যাক, চলো রান্না করে নিই। এটা ভেজে নেব, ভেজে নিয়ে আর করবো। এই যে ডাল ভেজে নিচ্ছি, এবার এই পারে কিন্তু আমি জল বসিয়েই দিয়েছি, এর মধ্যেই দিয়ে দেবো। আগে ধুয়ে নিই, একটু বেশি ভাজা হয়ে গেল মনে হয়। ঠিক আছে, একটু ধুয়ে একটু এমনিভাবেই ধুয়ে নিচ্ছি। ডাল সেদ্ধ হচ্ছে এখানে, আর এখানে বেগুন ভাজা বসিয়েছি। এই দেখো উচ্ছে ভাজা কিন্তু হয়েই গেছে, প্রথমে উচ্ছে ভাজা করেই নিয়েছি। এখানে হলুদ মাখানো বেগুন আছে, দেখি
এখানে তো রান্না হচ্ছে আর বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো। আর ওখানে বাসনগুলো আছে মাজবো। বৃষ্টিটা আমার ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে এই দেখো। বৃষ্টি হলে না বাসনগুলো ঘরের সামনেই মাজা যায়, বেশ আনন্দ হয় আমার, জলগুলো ফেলে আসতে হয় না। বন্ধ করে দেবো? হ্যাঁ, থই করছে জল। বৃষ্টিতে বৃষ্টিতে পুরো জল ঢুকে গেছে এই দেখো, জল পুরো থই থই করছে, পুরো দোকানে ঢুকে গেছে। এই যে আমার দোকান। এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে যে সব জায়গায় শুধু জল আর জল। আমার দোকানের সামনে তো মানে পুরো জল ভর্তি হয়ে গেছে, আর গাড়িগুলো যেই যাচ্ছে পুরো যত জল আমার দোকানের ভিতরে এসে ঢুকে পড়ছে। তো আমি তখন সবে এসে দোকানে বসেছি, একটু খুলতেও অসুবিধা হচ্ছিল, কিন্তু চারদিক দিয়ে শুধু জল আর জল। তোমরা দেখতেই পাচ্ছ যেই গাড়িগুলো যাচ্ছে পুরো ঘর মানে দোকানের ভিতরে জলগুলো ঢুকে যাচ্ছে। কিন্তু আজকে আমি আর বেশিক্ষণ দোকানে ছিলাম না, অনেকটা তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে গেছিলাম ঘরে। তো ঘরে গিয়ে আমি, তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই দুপুরবেলা যে শুরু হয়েছে এখনো থামার নাম নেই, পড়েই যাচ্ছে বৃষ্টি। আর দোকানের কাছে তো দেখালাম পুরো জল জল, চারদিকে শুধু জল ভর্তি, মানে খুব অসুবিধা হচ্ছিল একটু। তো চলে এলাম দোকান থেকে এসেছি 6টারও আগে, 10-15 মিনিট আগে, মানে ওই 5:50-এর দিকে এসেছি ঘরে। তো ঘরে এসেই চেঞ্জ করে নিলাম, ঘরে এসেছি ঠিকই, কিন্তু অনেক কাজ করার আছে, সেই কাজগুলো এখন সারবো। মানে বসে থাকবো বা শুয়ে থাকবো সেটার আর উপায় নেই, কাজ করেই যেতে হবে। ওই যে বাসন, বেশ কটা বাসন পড়েছে, চায়ের বাসন, ওই যে ফ্লাক্স দুটো তো আমি ঘরেই নিয়ে আসি, ফ্লাক্স দুটো ঘরে এনেই আমি মাজি, তো ওইগুলো মাজবো, তার সঙ্গে টুকটাক বাসন আছেই। তারপরে জামা কাপড় গোছাবো, মানে ঘরদোর একদম হয়ে আছে এক হাঁটু নোংরা। তো ওইগুলোই কাজগুলো এখন সারি,